আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। মেয়েদের স্কুল বন্ধ ছিল, সারাদিনই মেয়েরা আজ বাসায়। হঠাৎ করে ছোট মেয়ে বলে বসলো চিকেন কোরমা খাবে। মেয়ের আবদার বলে কথা ফেলে তো দেওয়া যায় না। ভাবলাম খুব একটা সময় যেহেতু লাগবে না, ঝটপট করেই ফেলি। এখানে আমি 5 টুকরো চিকেনের ড্রামস্টিক নিয়েছি। চিকেনগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার একটি ছুরির সাহায্যে প্রত্যেকটা চিকেনের টুকরোকে আমি দুপাশ থেকে এভাবে হালকা একটু কেচে নিচ্ছি। এভাবে নিলে দেখা যায় যে মশলাটা চিকেনের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায়। এরপর আমি খুবই সামান্য পরিমাণে লবণ, শুকনো মরিচের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম একটু লেবুর রস। এর সাথে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ টক দই। এই টক দইটা কিন্তু আমার বাসায় তৈরি করা। খুব ভালোভাবে মশলাগুলোকে আমি চিকেনের সাথে মেখে মোটামুটি 1 ঘন্টার মতো রেস্টে রেখে দেব। এখানে আমি আলাদা একটি পাত্রে নিয়েছি 12 থেকে 13টার মতো কাঠবাদাম নিয়েছি, 6 থেকে 7টার মতো চীনাবাদাম। অল্প পরিমাণ পানি দিয়ে বাদামগুলোকে আমি ব্লেন্ড করে রাখবো। এবার ফ্রাই প্যানে আমি 4 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম 4টা শুকনো মরিচ। একটা তেজপাতাকে ছোট ছোট টুকরো করে এই তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিলাম মোটামুটি বাকি গরম মশলাগুলো। এখানে আমি দারচিনি, এলাচ, লবঙ্গ আর গোলমরিচ দিয়েছি। হালকা একটু ভেজে নিয়ে আমি দিয়ে দিচ্ছি বাকি উপকরণগুলোকে। এখানে আমি দিয়ে দিলাম মোটামুটি 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ আদা বাটা আর মাঝারি সাইজের একটা পেঁয়াজটাকে আমি আগেই ব্লেন্ড করে রেখেছিলাম। সবগুলো মশলাকে আমি একটু ভেজে নিয়ে একে একে চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। মশলার সাথে এবার চিকেনগুলোকে আমি মোটামুটি 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, তাতে করে অনেক সময় দেখা যায় চিকেনগুলো পুড়ে যায়। এবার আমি দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ লবণ, 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর খুবই সামান্য পরিমাণে শুকনো মরিচের গুঁড়ো। এখানে শুকনো মরিচের গুঁড়োটা কিন্তু না দিলেও চলে। তো মোটামুটি আমি একটু ভেজে নেওয়ার পর যে বাদামগুলোকে ব্লেন্ড করে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম। এবার আরও একটু নেড়ে চেড়ে মোটামুটি ঢেকে দিয়ে আমি 5 মিনিটের মতো চিকেনগুলোকে কষিয়ে নেব। 5 মিনিট হয়ে গেছে। এখন আমি চিকেনগুলোকে আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি। একটু নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম মোটামুটি 1.5 কাপের মতো পানি। 1.5 কাপের মতো পানির সাথে আমি দিয়ে দিচ্ছি 1 কাপের মতো দুধ। এখানে আমি গরুর দুধটাই ব্যবহার করেছি। যদি আপনারা কেউ এটা তৈরি করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা পাউডারের দুধটাও ব্যবহার করতে পারেন। এরপর আমি দিয়ে দিলাম মোটামুটি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। এবার এটাকে ঢেকে দিয়ে আমি 20 মিনিটের মতো রান্না করব। দেখুন 20 মিনিট পরে কিন্তু ঝোলটা বেশ ঘন হয়ে এসেছে। এর থেকে বেশি ঘন করার দরকার নেই, ঠান্ডা হলে দেখা যাবে যে আরও একটু ঘন হয়ে যাবে। এবার আমি দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ, 1 টেবিল চামচ পরিমাণ ঘি আর ভেজে রাখা কিছু পেঁয়াজ। এটাকে আমি আগেই ভেজে রেখেছিলাম। মোটামুটি আমার রান্না কিন্তু শেষ। আমি চুলোটা বন্ধ করে দিয়েছি। দেখুন কি চমৎকার একটা কালার এসেছে, দেখলেই মনে হচ্ছে খেতে ইচ্ছে করছে। কেমন লাগলো আমার রান্নাটি অবশ্যই আমাকে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দেবেন। খুব তাড়াতাড়ি আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো রান্না নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ।